নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আমার দর্শক বন্ধুরা সবাই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো আলু ও কাঁচকলা দিয়ে কাতলা মাছের একটা স্বাস্থ্যকর রেসিপি। আজকের ভিডিওটা ভালো লাগলে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। আর নতুন নতুন রান্নার রেসিপি দেখতে হলে এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার সবাইকে অনুরোধ রইল। তাহলে চলো দেখে নিই আজকের রান্নার রেসিপিটা। সবার প্রথমে দেখতে পাচ্ছ আমি এখানে 3 পিস কাতলা মাছকে নুন, হলুদ আর বেশ কিছুটা পাতিলেবুর রস দিয়ে আমি ম্যারিনেট করে 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে সর্ষের তেল যথারীতি যেমন গরম হয়ে গেছে, এই 3 পিস মাছকে আমি লাল করে ভেজে একটি পাত্রে তুলে রাখবো। মাছ ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে একটা বড় সাইজের আলুকে লম্বা লম্বা করে আমি কেটে রেখেছিলাম। এই আলুগুলোকে আমি সামান্য অল্প একটু পরিমাণ নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে আলুগুলোকেও একটি পাত্রে তুলে রাখতে হবে। যেহেতু রান্নাটা আমি কাঁচকলা দিয়ে করব, সেই জন্য দেখতে পারবে আমি কাঁচকলাগুলোকে কেটে একটু হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে কাঁচকলার কষটা বেরিয়ে যায়। এবার এই কাঁচকলাগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব এবং এই সময়ও আমি একটু নুন দেব এবং হলুদ দিয়ে দেব। কাঁচকলা ভাজা আমার হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে রাখলাম। এবার ফ্রাই প্যানে দেখতে পারবে আমি একটা মশলা করব। এখানে আমি গোটা জিরে আর গোটা ধনে নিয়ে নিয়েছি। এটাকে আমি শুকনো খোলায় ভেজে এর একটা ড্রাই রোস্ট বানিয়ে নেব, যেটা আমার মাছের ঝোল রান্না করতে খুবই কাজে লাগবে। এবার ওই একই তেলের মধ্যে আমি একটা তেজপাতা, গোটা জিরে আর তার সাথে বেশ কিছুটা রাঁধুনি ফোড়ন আমি দিয়ে দেবো। 10 থেকে 20 সেকেন্ডের জন্য এটাকে ভেজে নেওয়ার মাঝখানেই আমি অনেকগুলো দেখো এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে আমি কোনো রকম শুকনো লঙ্কা আজকে দেব না, কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। এরপর ভেজে রাখা আলু এবং কাঁচকলাগুলোকে আরও একবার কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করার মাঝখানেই আমি বেশ কিছুটা জল এখানে অ্যাড করব। জল দিয়ে এই আলু কাঁচকলাটা সেদ্ধ করতে হবে এবং তার জন্য এখানে বেশ কিছুটা স্বাদ মতো নুন এবং হলুদ আমি দিয়ে দেব। জলটা যদি কম মনে হয় আর একটু জল কিন্তু অবশ্যই অ্যাড করা যেতেই পারে। ভালো করে ঝোলটাকে ফুটিয়েও নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য আমি এই ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোল খুব ভালোভাবে দেখো ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে এখানে দিয়ে দেবো। আরও 5 থেকে 7 মিনিটের জন্য আমি ঝোলটাকে ফুটিয়ে নেব এবং এরপর আমি যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলার গুঁড়োটা এখানে আমি দিয়ে দেব। মনে আছে তো সবার মশলাটা? আমি এখানে গোটা ধনে আর গোটা জিরে ড্রাই রোস্ট করে রেখেছিলাম। এই মশলাটা দেওয়ার পর আরও 5 মিনিটের জন্য আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। তাহলে দেখতেই পারলে রান্নার প্রসেসিংটা কতটা ইজি, খেতেও খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর। যদি আজকে এই রান্নার রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে একদম ভুলো না। আর নতুন বন্ধুদের একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।